সরকার পদত্যাগের নাটক করেছে বললেন সালেহ উদ্দিন আহমেদ। সবশেষে জানাবো আপনি সবকিছু নিয়েই কথা বলছেন কেবল নির্বাচনের রোডম্যাপ বাদে, মন্তব্য মির্জা ফখরুলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সরকার পদত্যাগের নাটক করেছে, মন্তব্য সালেহ উদ্দিন আহমেদের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা তার পদত্যাগ চাইনি, কিন্তু তিনি পদত্যাগের নাটক করেছেন। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছি। নিরপেক্ষ সরকার গণতন্ত্র নির্বাচনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের সবার লক্ষ্য হোক বাংলাদেশ সবার আগে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ। বুধবার 28শে মে বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়। সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে তারুণ্যের অংশগ্রহণ থাকবে। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরবর্তী একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। অত্যন্ত সুকৌশল ঐক্যে ফাটল ধরার চেষ্টা চলছে। আমরা ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, নিপীড়ন ও তাদের লুটপাটের কথা ভুলতে বসেছি। আমরা গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ব্রিটিশ শাসন আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 200 বছরে যা লুটপাট করেছে তার চেয়ে বেশি সম্পদ লুট করেছে আওয়ামী লীগ। তারা 30 লাখ কোটি টাকা পাচার করেছে, 4 লাখ কোটি টাকা থেলাপিটিন, বিদ্যুৎ ও ব্যাংক খাতে লুটপাট চালিয়েছে। ব্যাংক থেকে যত টাকা লুট করেছে তা দিয়ে 36টা পদ্মা সেতু বানানো যেত। আমাদের একমাত্র শত্রু আওয়ামী লীগ ও শেখ হাসিনা। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি, তারা গণতন্ত্র হত্যাকারী। আপনি সবকিছু নিয়েই কথা বলছেন কেবল নির্বাচনের রোডম্যাপ বাদে, মন্তব্য মির্জা ফখরুলের। অন্তর্বর্তী সরকার ও আগামী নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আমরা একটা রোডম্যাপ চেয়েছিলাম, 10 মাস কেটে গেছে। আপনারা একটা রোডম্যাপ ছাড়া আর সব কিছুতেই কথা বলছেন। এই এড়িয়ে যাওয়াটা অন্তর্বর্তী সরকারের সচ্ছিদতা নিয়ে গুরুত্ব প্রশ্নের জন্ম দেয়। বুধবার 28শে মে ঢাকার নয়াপল্টনে বিএনপির 3 সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে জনতার ঢল নেমেছিল। রাত 7:45টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই কর্মসূচির একটি ছবি শেয়ার করে ক্যাপশনে এসব কথা লিখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইংরেজি ভাষায় লেখা পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রথম দিন থেকে আমরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমরা শুধু সমর্থনই করিনি, তাদের সক্রিয়ভাবে সহযোগিতাও করেছি। আমরা সংস্কার বিষয়ক প্রতিটি বৈঠকে অংশ নিয়েছি, আমাদের প্রস্তাব জমা দিয়েছি। যেখানেই আমরা দ্বিমত পোষণ করেছি তার পক্ষে স্পষ্ট যুক্তি উপস্থাপন করেছি। আমরা সবসময় জোর দিয়েই বলেছি যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। কোনো দেশেই সংস্কারের নামে সব কিছু থেমে থাকে না, এবং কোনো গণতান্ত্রিক দেশেই জনগণের সংসদ গঠনের জন্য নির্বাচনের আয়োজনের প্রক্রিয়াও সংস্কারের জন্য থেমে থাকে না। মির্জা ফখরুল আরও লিখেছেন, আমরা যেন মনে রাখি, এমন একটি শাসন ব্যবস্থা থেকে আমরা উঠে এসেছি যা শুধু কর্তৃত্ববাদী ছিল না, এটা ছিল একটা একনায়কতন্ত্র শাসন। এখন বাংলাদেশের জনগণ একটি নতুন সংসদের জন্য প্রস্তুত, যেটি তাদের দ্বারা নির্বাচিত এবং তাদের প্রতিনিধিত্ব করে। এমন একটি সংসদ যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা জাতির পক্ষে দেশের উন্নয়নের নীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার ও মানবাধিকার বিষয়ে কথা বলবেন। আমরা একটা রোডম্যাপ চেয়েছিলাম, 10 মাস কেটে গেছে। আপনারা একটা রোডম্যাপ ছাড়া সব কিছু নিয়ে কথা বলছেন। এই এড়িয়ে যাওয়াটা কি অন্তর্বর্তী সরকারের সচ্ছিদতা নিয়ে গুরুত্বর প্রশ্নের জন্ম দেয় না? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিষ্কারভাবে বলেছেন, ডিসেম্বরে নির্বাচন হতে হবে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।